বাগেরহাটে পুলিশ সুপারের অফিসের নিরাপত্তা চৌকিতে কর্মরত এক কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, সকালে অফিস চলাকালে গেটে বিকট শব্দ পেয়ে পুলিশ সদস্যরা সেখানে ছুটে যায়। পরে সেখানে প্রলোভ সেনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রলোভ নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সাভারের ধামরাইয়ে গ্রাম্য সালিশের নামে নির্যাতনে এক প্রতিবন্ধী ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। একই ঘটনায় আহত হয়েছে আরো 2 প্রতিবন্ধী ব্যবসায়ী। পরিবারের অভিযোগ, গত সন্ধ্যায় কাওয়ালিপাড়া এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে ইউপি মেম্বার আব্দুল লতিফের লোকজন প্রতিবন্ধী ব্যবসায়ী লিটন, জয় ও সিরাজুল ইসলামকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করে। এরপর পুলিশ তাদের আরেক দফা নির্যাতন চালায় বলে পরিবারের অভিযোগ। পরে পুলিশ ইউপি মেম্বার বাসাদের জিম্মায় তাদের ছেড়ে দেয়। তারপরই গ্রাম্য সালিশের নামে রাতভর 3 জনকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। আজ সকালে মারা যায় লিটন। একদিনের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 28টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক করা হয়েছে নিজাম নামে এক ব্যক্তিকে। গত 30 জুন দুবাই থেকে বাংলাদেশ বিমানে করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আসেন নিজাম নামে এক যাত্রী। আজ সকালে নিজাম তার লাগেজটি আনতে গেলে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে সেটি পরীক্ষার সময় 28টি স্বর্ণের বার ধরা পড়ে। এ সময় লাগেজের মালিক নিজামউদ্দিনকে আটক করে কাস্টমস। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন 3 কেজি 265 গ্রাম। এর আগে গতকালও বিমানবন্দর থেকে 76টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। যে কোনো উৎসবে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি, আর টাঙ্গাইলের তাঁতের শাড়ি হলে তো কথাই নেই। প্রতি বছরের মতো এবার ঈদেও টাঙ্গাইলের তাঁতের শাড়ি নিয়ে এসেছে বৈচিত্র্য আর নতুনত্ব। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্ট। সারা বছরই প্রাণ চাঞ্চল্য, তবে রমজান এলে তাতে যোগ হয় নতুন মাত্রা। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাতরাইল পল্লীর দৃশ্য এটি। শুধু পাতরাইল নয়, ঈদে ক্রেতার মনের মতো শাড়ি তৈরিতে এমনই ব্যস্ততা এখানকার চণ্ডী, বাজিতপুর, পুটিয়াজানি সহ বিভিন্ন তাঁতপল্লীতে। নিবিষ্ট মনে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে চোখ জুড়ানো রং বেরঙের তাঁতের শাড়ি। ঈদের কাপড়ের জন্য অনেক সময় পরিশ্রম দিতে হইতেছে। সারা বছর যতটুকু না করলে ঈদের মধ্যে একটু করতে হবে। চাহিদা কাপড়ে থাকে, এই কারণে আমাদেরও কাজ করার লাগে। আগেভাগেই প্রিয়জনের জন্য কেনা চাই পছন্দের শাড়িটি। এরই মধ্যে ক্রেতার আনাগোনা শুরু হয়েছে তাঁতপল্লীর দোকানগুলোতে। সুতি জামদানি, সফট সিল্ক, ধানসিঁড়ি, বালুচুরি, গ্যাস সিল্ক, স্বর্ণকাতানের মতো বাহারি ডিজাইনের শাড়ি কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন পাইকারি ব্যবসায়ীরাও। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। প্রাইস অনেক বেশি মনে হচ্ছে। যেমন যে শাড়িগুলো গতবার দেখছি 5-6 এর মধ্যে, এগুলো সব 7.5-8 যাচ্ছে। দাম ঠিকই আছে, দাম বাড়েনি। আমরা তো যশোর থেকে এসেছি, আর এখানে আমরা টাঙ্গাইল শাড়ি কেনাকাটা করি। বয়স্কদের শাড়ি থাকে, ইয়াং জেনারেশনের জন্য টাঙ্গাইলের শাড়ি কুটি, রেড সিল্ক, কাতান সিল্ক থাকে, তারপরে রঙের কিছু শাড়ি থাকে যেটা আমরা টাঙ্গাইল থেকে, যজ্ঞেশ্বর থেকে কালেকশন করে থাকি। রুচি আর চাহিদার বিষয়টি মাথায় রেখে শাড়িতে আনা হয়েছে নতুনত্ব। পাশাপাশি তাঁতের 3 পিসে চমক এনেছেন ডিজাইনাররা। বিদেশি আগ্রাসন রুখতে স্বল্প মূল্যে বিক্রির কথা বলছেন ব্যবসায়ীরা। আমাদের এই ব্যবসাটাকে, এই শিল্পটাকে রক্ষার জন্য শাড়ির দামটা কম রেখেছি এবং ডিজাইনে এক্সক্লুসিভ ডিজাইন আমরা বাজারে নিয়ে এসেছি। 3 পিসগুলোর মধ্যে আমরা মোটিভ হিসেবে ইউজ করেছি জিওমেট্রিক্যাল ফর্ম এবং বিভিন্ন ধরনের ডিজাইন, যেগুলো আশা রাখি যে কাস্টমারকে যথেষ্ট আনন্দ এবং খুশি দিতে করবে। রাজনৈতিক অস্থিরতায় গেল ঈদে তেমন সুবিধা করতে পারেননি এখানকার ব্যবসায়ীরা। তাঁতপল্লীতে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হলে এবার ক্রেতার চাহিদা পূরণের পাশাপাশি লাভবান হওয়ার আশা করছেন শিল্পটির সাথে জড়িতরা। এনটিভি নিউজ ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে AKSTM শিরোনামগুলো আরো একবার। 12 বছর এনটিভি উৎসব আয়োজনে পালিত হচ্ছে 11তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিশিষ্টজনদের শুভকামনা। বাগেরহাট এসপি অফিস থেকে কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ধামরাইয়ে নির্যাতনে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ। একদিনের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 28টি স্বর্ণের বার উদ্ধার করল কাস্টমস।
এবারও টাঙ্গাইলে তাঁতের শাড়ি নিয়ে এসেছে বৈচিত্র্য আর নতুনত্ব, ব্যস্ত তাঁতপল্লীর কারিগর ও ব্যবসায়ীরা। এই ছিল দেশের খবরে। 7:30 সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।